আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এমআর চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পরিবেশ দূষণ এবং এর প্রতিকার সম্বন্ধে এই রচনাটি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি সকলের খুবই উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। ভূমিকা। সৃষ্টির আদিলগ্নে মানুষ ছিল একান্তভাবে পরিবেশের উপর নির্ভরশীল। মানুষ ও পরিবেশ তখন একই সূত্রে গাঁথা ছিল। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে পরিবেশ ও মানুষের মধ্যকার মৈত্রী সম্পর্ক নষ্ট হতে থাকে। যেদিন মানুষ নিজেদের রুচি অনুসারে পরিবেশ গড়ে তুলতে চায়, সেদিন থেকে দেখা দেয় বিশৃঙ্খলা। জীবনের তাগিদে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পরিবেশকে নিয়ন্ত্রণ করতে মানুষ পরিবেশের ভারসাম্য বিনষ্ট করেছে। পরিবেশ। ইংরেজি এনভায়রনমেন্ট এর বাংলা প্রতিশব্দ পরিবেশ। এটি এসেছে ফরাসি শব্দ এনভায়রনমেন্ট থেকে, যার অর্থ বেষ্টন করা বা ঘেরা। সাধারণত বলতে গেলে আমাদের চারপাশের ঘরবাড়ি, গাছপালা, দালানকোঠা, নদ নদী, খাল বিল, মাটি, বায়ু, পানি ইত্যাদি সবকিছু মিলেই তৈরি হয় পরিবেশ। কিন্তু ব্যাপক অর্থে বলতে গেলে মানুষ এবং অন্যান্য প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ককেই পরিবেশ বলে। পরিবেশ দূষণ কি? কোনো কারণে যদি পরিবেশের বিভিন্ন উপাদানের কাঙ্ক্ষিত মাত্রা বিনষ্ট হয় বা পরিবেশ জীবজগতের জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে, তখন পরিবেশের সেই অস্বাস্থ্যকর অবস্থাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ। পরিবেশ দূষণের জন্য যেসব প্রাকৃতিক কারণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী, তার মধ্যে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প ইত্যাদি অন্যতম। এই বিপর্যয়ের ফলে মানুষ, পশু পাখি, গাছপালা, ঘরবাড়ি ইত্যাদির ব্যাপক ধ্বংসলীলা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এতে পরিবেশে মারাত্মক দূষণের সৃষ্টি হয়। ভাটি অঞ্চলের দেশগুলোতে বন্যা এবং জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক সম্পদ এবং প্রাণহানি ঘটে। বাংলাদেশ, চীন, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ঘূর্ণিঝড়ে, জাপান ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে অগ্ন্যুৎপাতে এবং জাপান, ভারত, ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্পের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। পরিবেশ দূষণের মানবসৃষ্ট কারণ। পরিবেশ দূষণের জন্য মানবসৃষ্ট কারণগুলোই সবচেয়ে বেশি দায়ী। কারণগুলো হলো: জনসংখ্যা বিস্ফোরণ। জনসংখ্যা বিস্ফোরণ পরিবেশ দূষণের অন্যতম কারণ। একটি জরিপে দেখা গেছে 1800 খ্রিস্টাব্দে যেখানে পৃথিবীর জনসংখ্যা ছিল 100 কোটি, সেখানে 2012 সালে তা প্রায় 700 কোটিতে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বিস্ফোরণের এই চাপে পরিবেশ দূষিত হচ্ছে। শিল্প বিপ্লব। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের মধ্য দিয়ে শিল্পের যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের সাথে সাথে তার প্রসার ঘটেছে। এই শিল্পজাত পণ্য উৎপাদনের জন্য ব্যাপক হারে বনজ ও সামুদ্রিক সম্পদ ব্যবহার করে মানুষ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। শিল্প কারখানার নির্গত ধোঁয়া ও বর্জ্য পদার্থ পরিবেশকে দূষিত করছে। বনভূমি ধ্বংস। বর্তমানে পরিবেশ দূষণের বড় কারণ বনজ সম্পদের ধ্বংস। একটি সুস্থ পরিবেশের জন্য যেখানে মোট ভূখণ্ডের 25% বনভূমি থাকার দরকার, তা পৃথিবীর বহু দেশেই নেই। ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে ঘরবাড়ি, আসবাবপত্র ও শিল্প কারখানা প্রভৃতির জন্য ব্যাপক পরিমাণে বৃক্ষনিধন চলছে। এক জরিপে দেখা গেছে বর্তমানে বিশ্বে বার্ষিক বন ধ্বংসের পরিমাণ 2 কোটি হেক্টর। বিশ্ব ব্যাংকের এই সমীক্ষা মতে পৃথিবীতে বছরে যে পরিমাণ বন ধ্বংস হচ্ছে, তার পরিমাণ প্রতি 10 বছরে ভারতের মোট ভূখণ্ডের সমান। উপগ্রহের চিত্রের সাহায্যে দেখা গেছে আফ্রিকার 53% এবং এশিয়ায় 35% এলাকায় কোনো না কোনো মাত্রায় মরুময়তা বিরাজ করে। পৃথিবীতে বনজ সম্পদ ধ্বংসের এই প্রক্রিয়া অব্যাহত থাকলে 2040 সাল নাগাদ বিশ্বের অনেক অঞ্চলই মরুভূমিতে পরিণত হবে। যুদ্ধ ও দুর্ঘটনা। যুদ্ধের সময় ব্যবহৃত পারমাণবিক অস্ত্র, বোমা এবং মরণাস্ত্রের ব্যবহার পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 1945 সালে জাপানের আণবিক বোমার বিস্ফোরণ, পরবর্তীতে রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনা, ভারতের ভোপালে গ্যাস দুর্ঘটনা, 2003-4 সালে ইরাকে মরণাস্ত্রের ব্যাপক ব্যবহার, বর্তমানে চলমান ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বিশ্বের পরিবেশকে ভয়াবহভাবে দূষিত করে তুলেছে। পরিবেশ দূষণের বিভিন্ন প্রক্রিয়া। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণগুলোর জন্যই মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণের সৃষ্টি হচ্ছে। আর এই দূষণের ফলে পরিবেশ হয়ে উঠেছে মানুষের বসবাসের অনুপযোগী। বাতাসে অতিমাত্রায় মিশ্রিত ক্ষতিকর গ্যাস এবং বিভিন্ন কলকারখানা, মোটরযান এবং জ্বালানির ধোঁয়া থেকে প্রতিনিয়ত বায়ু দূষিত হচ্ছে। রাসায়নিক সার, বিভিন্ন তেজস্ক্রিয় আবর্জনা ও জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে তেমনি মাটি দূষিত হচ্ছে। বিভিন্ন জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ ও জীবাণু দ্বারা দূষিত হচ্ছে পানি। এছাড়া বিভিন্ন যন্ত্রের জোরালো শব্দের জন্য ঘটছে শব্দ দূষণ।
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন। বিশ্বব্যাপী পরিবেশ দূষণের হার বেড়েই চলেছে। তার বিরূপ প্রভাব পড়ছে জলবায়ুর উপর, যার ফলে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। মানবসৃষ্ট বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলস্বরূপ পৃথিবীর তাপমাত্রা ব্যাপক হারে বাড়ছে, যা গ্রিন হাউস ইফেক্ট নামে পরিচিত। জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা পোস্টজাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চ এর দেওয়া তথ্য মতে বিশ্বে কার্বন নিঃসরণের পরিমাণ যে হারে বাড়ছে তা যদি অব্যাহত থাকে তাহলে 2090 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা 40% বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের প্রতিক্রিয়া। পরিবেশ দূষণের বিরূপ প্রভাব পড়ছে জনজীবনের উপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায়, উন্নয়নশীল দেশগুলোতে অনূর্ধ্ব 5 বছরের শিশু মৃত্যুর সংখ্যা 1,10,00,000, যার শতকরা 70% পানি দূষণের ফলে হয়ে থাকে। এছাড়া বায়ু দূষণের ফলে সৃষ্ট শ্বাস প্রশ্বাসজনিত কারণে ঘটা মৃত্যুর সংখ্যা 22 লাখের মতো। অন্যদিকে জাতিসংঘ পরিচালিত এক জরিপে দেখা গেছে, পরিবেশ দূষণের ফলে এশিয়ার আকাশে 3 কিলোমিটার পুরু ধোঁয়াশা জমেছে, যা এসিড বৃষ্টি ঘটাতে পারে। এটি এশিয়ার কোটি কোটি মানুষের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া প্রাকৃতিক দূষণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে হেপাটাইটিস বি সংক্রমণ, সেরিব্রাল এবং পোলিও, কলেরা ইত্যাদি রোগ বৃদ্ধি পেতে পারে। একই সাথে সূর্যের অতি বেগুনি রশ্মির অনুপ্রবেশ বৃদ্ধির কারণে চামড়ার ক্যান্সার ও চোখের ছানি পড়া রোগ বৃদ্ধি পেতে পারে। এমনকি খাদ্যশস্যে তেজস্ক্রিয়তাও বেড়ে যেতে পারে। প্রতিরোধে করণীয়। পরিবেশ দূষণ প্রতিরোধে সর্বপ্রথম মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করতে হবে। যন্ত্র ও গাড়ি থেকে নির্গত ক্ষতিকর গ্যাস রোধ করতে হবে। এর বিকল্প স্বরূপ প্রাকৃতিক গ্যাস ও সৌরশক্তি নির্ভর যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। বিশ্বব্যাপী গৃহীত পদক্ষেপ। পরিবেশ দূষণের মারাত্মক প্রতিফলন দেখে বিশ্ববাসী আজ উদ্বিগ্ন। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিভিন্ন সম্মেলন। 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 5 জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হয়। এই সম্মেলনের মাধ্যমেই পরিবেশ নিয়ে আন্তর্জাতিক প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় 1992 এবং 2012 সালে ব্রাজিলের রিওতে, 1997 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, 2009 সালে ডেনমার্কের কোপেনহেগে অনুষ্ঠিত হয় বিভিন্ন সম্মেলন, যাতে পরিবেশ সংরক্ষণের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে গৃহীত পদক্ষেপ। পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে পরিবেশ দূষণ প্রতিরোধে। এজন্য 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ করা হয় বাংলাদেশে। পরবর্তীতে 2002 সালে সংশোধিত পরিবেশ সংরক্ষণ বিল ও পরিবেশ আদালত বিল পাশ হয়েছে। এছাড়া টু স্ট্রোক যানবাহন নিষিদ্ধ করে এর পরিবর্তে সিএনজি চালিত যানবাহনের ব্যবহার আরম্ভ হয়েছে। এমনকি 2002 সাল থেকে সারা দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমানে পলিথিনের বিকল্প হিসেবে সোনালী আঁশ, পাটের তৈরি ব্যাগ পরিবেশ সংরক্ষণে নতুন মাত্রা যোগ করেছে। উপসংহার। আজকের দিনে পরিবেশ দূষণ বিশ্বজগতের জন্য একটি বিরাট হুমকি। পরিবেশ দূষণের ফলে মানুষের অস্তিত্ব আজ চরম সংকটে। তাই পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগতভাবে যেমন সচেতন হতে হবে, তেমনি সমষ্টিগতভাবেও তা প্রতিরোধে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনের জন্য একটি সুস্থ এবং বসবাস উপযোগী দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলাই হোক সকলের অঙ্গীকার। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করতে পারেন, যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।